গুড মর্নিং সবাইকে, তার সাথে মেরি ক্রিসমাস সবাইকে জানিয়ে দিলাম বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি চার্চ দেখতে যাব। ফাইনালি আজকে আমার ইচ্ছেটা পূরণ হতে যাবে। আমি আজকে চার্চ দেখতে যাব জেসমিন দিদির সাথে। আর এই ঘরে জেসমিন দিদিকে সাজানো হচ্ছে। জেসমিন দিদি শাড়ি কাপড় চোপড় পরে রওনা দেবে চার্চে। আমি গেলাম আমার ঘর থেকে আমার সোয়েটারটা নিয়ে আসতে। বাসে করে যাব যেহেতু। তো বন্ধুরা পুরো ব্লগটার সাথে থেকো। আর 8টায় যাবার কথা বলে দিদি যে সাজতে বসেছে, সেই আমরা 10টায় বেরিয়েছি। আর যেহেতু আমি এই উৎসবটা কোনোদিনও দেখিনি, সেহেতু আমার জানাও ছিল না কেমন কি হয়। তো দিদিদের উৎসব, দিদি জানতো যে সবাই শাড়ি পরে যাবে, তাই দিদিও শাড়ি পরলো। আমি সিম্পল একটা জামা পরেই চলে গেলাম। আর এখানে জেসমিন দিদি আমাদের কেক কিনে খাওয়ালো। কেকগুলো আমরা এখন খাবো। কাটলো আমার বন্ধু অনিমা। কেকটা সত্যি অনেকটাই ভালো খেতে ছিল। এর আগের দিন একটা খেয়েছিলাম, ওটা অতটাও ভালো ছিল না। আরে ভালো মতন তুমি কি ভাবছো? আর তো নাইলে পিছু আর কি কাম করে? ভিডিও দিবি দিছে ভাই। আর জেসমিন দিদিকে দেখো কত সুন্দর লাগছে। এখন আমরা চলে যাব বাসের কাছে। যাচ্ছি, চলো। তো বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি, বাস দেখো চলে আসছে। তো আমরা এখন বাসে করে চলে যাই, বাকি ভিডিও ওখানে গিয়ে হবে। দেখো চলে আসছি। আর একটু হেঁটে সামনে গেলেই আমরা চার্চের কাছে পৌঁছে যাব। আর এই গ্রামটাও পুরোটাই খ্রিস্টান গ্রাম। প্রথমে গিয়েই তো আমি ক্যামেরাটা অন করেছি, আর কেউ কেউ আমার দিকে তাকিয়েছিল, তার কারণ আমি মাস্কটা পরে এসেছিলাম। আমার প্রচণ্ড ঠান্ডার সমস্যা, এই জন্যে আমি আর গিয়েই দেখি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রে করছে আর আমি ভিডিও করছিলাম। অনেক বড় একটা মাঠ, চার্চের মাঠটা গোটাটাই ভরে গেছিল। মাঝে মাঝে আমার চোখও চায় একটু ডিফারেন্ট কিছু দেখতে, ওই কারণেই চলে যাওয়া। অনেক ভাল লাগছিল আমার ওখানে গিয়ে। আর এসে দেখলাম যে এখানে আদিবাসী নৃত্যরও আয়োজন করা হয়েছে, আর আমি বেশ এনজয় করছিলাম ব্যাপারটা। এরকম একের পর একটা দল আসছিল নাচতে নাচতে মাঠে মাঝখান থেকে, আর চার্চের সামনে এসে দাঁড়িয়ে পড়ছিল। আমি বেশিটা তুলতে পারিনি, এইটুকুটাই তুলেছি। আসলে আমাদের দেশটা আরও বেশি সুন্দর এই কারণে যে এটা ধর্মনিরপেক্ষ একটা দেশ। সমস্ত ধর্মের মানুষ তাদের নানান ধরনের সংস্কৃতি কালচার দিয়ে পুরো ভারতবর্ষটা সাজিয়ে রেখেছে। আমার তো খুব ভাল লাগে। আর দেখো বন্ধুরা, আমি ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনুষ্ঠান। তো আমি ভাবলাম যে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব, তো আমি একটু চার্চটা ঘুরে দেখি। আর চার্চের ভেতরটা আমি একদমই দেখাতে পারিনি। এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে, আরও অনেক কিছু দেখাবো, চলো। আসলে ওনাদের অনুষ্ঠানের কিছু নিয়ম কানুন আছে। ওই অনুষ্ঠান শেষ না হলে চার্চ খুলবে না, আর চার্চ খোলার আগেই আমি বেরিয়ে আসব। তাই জন্যেই চার্চটা ঘুরে ঘুরে দেখছি। আর আমি জেসমিন দিদির সাথে করে আসছিলাম। জেসমিন দিদি ওখানে প্রার্থনা করছিল, আমি রেখেই ওনাকে চলে আসছিলাম। এই যে চার্চটা আমি এক সাইড থেকে তুলেছি, অনেকটাই সুন্দর। ওই সাইড থেকে তুললে পুরোটা দেখতে পেতে। আর এটা ছিল একটা পাথরের তৈরি গুহার মতো করে ঘর বলতে পারো। আর এর উপরে একটা ভগবান খ্রিস্টের স্ট্যাচু ছিল। আমি ভেতরে ঢুকতে পারিনি, এটাই
আর এইখানে 4-5 জন ফাদার ছিল। এই ফাদারদেরও আমি প্রথম দেখলাম, এর আগে দেখিনি। আমি সিস্টারদের দেখেছি এর আগে, কিন্তু ফাদারদের কখনো দেখিনি। ওনরা একে একে লেগেছিলো। আমি অনেকগুলো দেখেছি, কিন্তু আমি ক্যামেরা বন্দি করিনি, এই দুটোই করেছিলাম। তো বন্ধুগণ, আমার বড়দিন ঘোরা হয়ে গেল। এখন আমি চলে এসেছি একটু মেলার মধ্যে। এখন আমি একটু চুরমুর খাবো। আমি যেখানে থাকি ওইখানে খুব একটা চুরমুর পাওয়া যায় না। এইখানে জিজ্ঞাসা করলাম, বলল আছে। আর এই যে পুরো মাঠটা পুরোটাই বড়দিন উপলক্ষে মেলা হয়েছিল, ওই সাইডটায় পুরো। আমি শুধু এই সাইড থেকে চুরমুর খেয়ে বাড়ি চলে যাব। আর আমি যেখানে থাকি ওইখানেই ওনাদের বাড়ি। আমি ওনাদের কাছে জিজ্ঞাসা করছিলাম, তো ওনারা ওইখানে দোকান বসান না, অন্য জায়গায় দোকান নিয়ে যায়। এই জন্যে আমি কোনোদিন ওনাদের দেখিও নি। তবে চুরমুরটা কিন্তু দারুণ হয়েছিল। এই যে দিয়ে দিল আমাকে, আমি এখন খাবো। 12টা 15 অবশ্যই ভুলো না।